শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আন্তঃবেতার নাট্যানুষ্ঠানে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নাটক পণ্ডিত মশাই। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শেলী রহমান, প্রযোজনা সিরাজুস সালিকিন। নাট্যানুষ্ঠান পণ্ডিত মশাই। ধরতে গেলে বৃন্দাবনী তোর আসল বর। আসল নকল বুঝি নে দাদা, তুই জানি আমি বিধবা। কেন কেন এ কি কুকুর বিড়াল পেয়েছো যে যা ইচ্ছে হবে তাই করবে? এই বিয়ে, এই কুন্টি বদল, তারপর বিয়ে আবার কুন্টি বদল। যাও যাও, ওসব আমার সম্মুখে তুলো না দাদা। বড়াল গ্রামের উনি আমার কেউ নয়। আমার স্বামী মরেছে, আমি বিধবা, ব্যাস। আমরা বড় দুঃখী। এই ক্ষুদ্র কুটির এবং অতি ক্ষুদ্র একখানি আমবাগান ছাড়া আমাদের আর কিছুই নেই। বৃন্দাবন বলে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতি চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা আর 100 ভরির উপর অলংকার দিবে। কি কুঞ্জনাথ ফেরিওয়ালার ব্যবসা করে ভারী লোভ হয়। বড় ইচ্ছে নগদ এতগুলো টাকা, এত জোড়া ধুতি চাদর সোজা ব্যাপার নয়। তবু এই প্রলোভন ছাড়াও আমার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করে তাকে সুখী দেখে নিজেও সুখী হতে বড্ড ইচ্ছে করে রে কুসুম। হ্যাঁ, বসো, সবাই চুপ করে বসো। সকলেই একসঙ্গে বলো, এ এ বি বি সি সি। এবার একসাথে সবাই বলো, এ এ বি বি সি। সি। এতে অ্যাপেল। এতে অ্যাপেল। গুড। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এই বলাইটা আমার চুল ধরে টান দিয়েছে। বলাই, দুষ্টুমি করো না। তোমরা সহপাঠী সবাই মিলেমিশে থাকবে, কেমন? কেউ কারো সঙ্গে হিংসা দেশ করবে না, বুঝলে? আগে পণ্ডিত মশাই। এবার আদর্শ লিপি পড়া থাকছে। বলো, সদা সত্য কথা বলিব, সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। কখনো মিথ্যা বলিব না। এই যে মা, মা, এই যে মা। হ্যাঁ রে বাবা, বৃন্দাবন, আজ এত দেরি হলো যে? মা, হেঁটে হেঁটে আসছিল, হঠাৎ কুঞ্জু দাদার বাড়ির সামনে যেতেই দেখি কুসুম স্নান সেরে কলসিকাকে গৃহে ফিরছে। অনেক সুন্দর হয়েছে মা। আমার বয়স হয়েছে বাবা, কখন জীবনের শেষ তরি এসে ভিড়বে। পুনরায় একটা বিবাহ করো বাবা। মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। মা, তার আর আবশ্যকতা নেই মা। যে জন্য বিবাহ করা, কেন মা, কেন ওই শিশুটিকে বিমাতা দিয়ে কষ্টে ফেলবো? তবে 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 কি বাবা? মা, আমি তো তোমার একমাত্র সন্তান। হ্যাঁ, তুই আমাদের একমাত্র সন্তানই তো। তবে কি আমার খুশি তোমার সুখ নয় মা? তা তো বটেই বাবা, তোর সুখ, তোর খুশি আমার। মা, 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 আমি পুনরায় কুসুমকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়ি, এই সংসারে আনতে চাই মা। মা, মা গো। সে কি আর হয় বাবা? তাদের যে দোষ আছে। তা হোক মা, তবুও তো সে তোমার বৌমা। যখন পুনরায় আমাকে বিয়ে দিতে চেয়েছিলে তখন তো সে কথা ভাবনি। কেন মা, কেন ভাবনি? এই বৌরা নারী কে? তবে কি ওনাকে আগে কখনো দেখিনি? নাকে তিলক, গলায় মালা। তবে ইনি যেই হন, সজাতে নিশ্চয়ই। তুমি আমাকে চেনো না মা, তোমার দাদা চেনে। কই কুঞ্জনাথ কই? ইনি বুঝি আমার শাশুড়ি মা। তবে প্রণাম করি। থাক থাক বাছা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আর প্রণাম করতে হবে না। আসুন,
এখানে বসুন। আচ্ছা, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে, আমি এমনই হতভাগা যে কুঞ্জনাথ বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে এক ঘটি জল পর্যন্ত খেতে বললেন না। কদিন আমার ননদের ছেলেরাও সব এখানে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো। তারা সবাই এলো বলে। হ্যাঁ বৌমা, কুঞ্জনাথ কি তোমায় কিছু বলে যায়নি? না তো মা। তবু ভালো। ও ভয় হয়েছিল আমার পাগল ছেলেটা বুঝি সব ভুলে বসে আছে। ওই যে ওরাও সব হাজির। বাড়ি তো কুঞ্জনাথ, কুঞ্জনাথ এইমাত্র কোথায় গেল? বৌমা, ঘরের ভেতর একটা শতরঞ্জি পেতে দাও তো বাছা, ওরা বসুক। দাদার ঘরের মেঝেতে একটা কম্বল পেতে দিচ্ছি, আর রান্নাঘর থেকে কলকেতে তামাক সেজে আনি। ও তামাক আমরা কেউ খাইনে। আমার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অগ্রজ দাদা অকস্মাৎ এ কি বিপদের মাঝখানে আমায় ফেলে সরে পড়েছে। কাল হতেই ভাড়ারে সমস্ত জিনিস বাড়ন্ত। ভেবেছিলাম আজ সকালে দাদাকে হাটে পাঠাবো। ও এখন আমার কাঁদতে ইচ্ছে করছে। নিজের দোষ অপরাধ করার পর ছোট বোনকে এত বড় বিপদে ফেলা, এতগুলো মানুষকে নিমন্ত্রণ করে এখন পালিয়েছে। ভগবান, যত দোষ ওই ওনার। নির্বোধ নিরীহ ভাইটিকে পথ থেকে কেন ধরে নিয়ে গেল? এইভাবে পরিহাস করলো। উনি কে যে দাদা ওকে ঘরে এনে ডেকে খাওয়াবে? কে উনি? আমাদের দুস্থ অবস্থার কথা সে জানে বলেই অপদস্থ করার জন্য বুঝি এই কৌশল। এখন আমি একা কি করি, কি উপায়? কুসুম চোখের ইশারায় আমায় ডাকছে। পলকের এক অংশের জন্য সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফিয়ে উঠে স্থির হলো। না না, এটা চোখের ভুলও হতে পারে। শোনো, শোনো না, শোনো। আমাকে ডাকছিলে? জিজ্ঞেস করছি তোমাকে, আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমার মতো বড় লোকেরা তো বাহাদুরি কি বাড়বে? না না, এ তুমি কি বলছো? জানো না আমাদের দিন কিভাবে চলে? কেন তুমি দাদার সাথে অমন তামাশা করতে গেলে? কেন এত লোক নিয়ে খেতে এলে? ইয়ে কুসুম, কুঞ্জনাথ কোথায়? জানি না, আমার সাথে কোনো কথা বলেনি। সকালে উঠেই চলে গেছে। চলে গেছে? আচ্ছা ঠিক আছে, সে নেই, আমি তো আছি। ঘর থেকে দেবার কি তোমার কিছুই নেই? কিছুই নেই, সব ফুরিয়েছে। আমার হাতে টাকাও নেই। আচ্ছা ঠিক আছে, এ গায়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে। আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি। ইয়ে, আমাকে একটা গামছা দাও দেখি। একেবারে স্নান সেরে তবে আসবো। আর মা জিজ্ঞেস করলে বলো আমি নাইতে গেছি। দাঁড়িয়ে থেকো না, যাও। এই যে গামছা। কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাতে পেরেছে। আর কেউ হলে বোধ করি এমন করে পালাতে পারতো না, বুঝছে? সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। কুসুম, তোমার ভুল হয়তো একদিন ভাঙতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবার ভুলের জন্য তেমন আমার কোনো দোষ নেই। যাক, এসব ঝগড়ার এখন সময় নয়। যাও, রাতভর জোগাড় করো গে। শোনো কুসুম, আমাকে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরুনকে যেন কথা শুনিয়ে দিও না। তিনি অল্পতেই বড় আঘাত পান। আমি জন্তু নেই, সে বুদ্ধি আমার আছে। জানি জানি, বুদ্ধির চেয়ে তোমার রাগ বেশি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছেন, এখনো পূজা আহ্নিক করেননি। তাই তাকে জিজ্ঞেস করে আগে তার জোগাড়টা করে দাও, বুঝলে? আমি চললুম। আমার সর্বশরীরে এ কি শিহরণ! নিজের শিক্ষার অভিমানে যাকে একদিন অশিক্ষিত চাষা বলে গণনার মধ্যে আনিনি, আজকের কথাবার্তা, এই ব্যবহারের পর তার সম্বন্ধে এক নতুন আনন্দ, নতুন চেষ্টায় অন্তরাত্মা যেন উৎসুক হয়ে উঠেছে, উৎসুক হয়ে উঠেছে। সত্যি সত্যি বারংবার একই শিহরণ, একই অনুরণন বইছে আমার শরীরের প্রতিটি রক্তকণিকায়। বৌমা, কি আনন্দে সারাদিন কাটালুম।
তা মুখে বলতে পারছি নে। সুখী হ মা। বৌমা, তোমার হাত দুটি দাও তো। দেখি দেখি। এই নাও। বাহ, নিজের হাতে তোমায় সোনার বালা পরিয়ে দিলুম। সোনার বরণ হাত দুটিতে যেন সোনার বালা দুটি অপূর্ব লাগছে। ভারী মানিয়েছে বৌমা। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না। আজকের সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যেই সম্পন্ন করেছে। আমি তা জানি। এই জন্যেই তো হৃদয় আমার আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ তবে আসি মা। আচ্ছা মা, আসুন। আমি সোনা চিনি বৃন্দাবন। অবশ্য খাঁটি কিনা সে এখন বলতে পারি নে, কিন্তু পিতল যে নয় এ কথা তোকে আমি নিশ্চয় বলে দিলুম। হ্যাঁ রে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কয়? কোনোদিনও না, তবে আজ বোধ করি বিপদে পড়েই না হয় একটু। সে ঠিক কথা বাছা, তার দোষ নেই। সবাই এমনই। মানুষ বিপদে পড়লেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে। আমি তো মেয়ে মানুষ না রে, তবু সে তার দুঃখের কথা আমাকে জানায়নি, তোকেই জানিয়েছে। সে যাক, আমার আর একটা কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। সে বেশ মানুষ, বাড়ি শুদ্ধ মানুষকে নেমন্তন্ন করে নিজেই বাড়ি থেকে পালিয়ে গেল। তারপর যা হবার তাই হলো। তুমি ঠিকই বলেছ মা, তুমি ঠিকই বলেছ। বৃন্দাবন, শুনলাম বৌমাকে সে ভারী ভয় করে। বড় ভাই হয়েও ছোট ভাইয়ের মতোই আছে। এক একজন রাশভারী মানুষ আছে বৃন্দাবন, তাদের ভয় না করে থাকবার জো নেই। বৃন্দাবন, কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস তো বাবা। আমি একবার নলডাঙ্গায় যাব। আচ্ছা ঠিক আছে। ওখানে ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়। দেখতে শুনতেও মন্দ না রে। তাছাড়া কি মা? তাছাড়া ওই এক মেয়ে, বৈরাগীও কিছু বিষয় আশয় রেখে গত হয়েছেন। মা, যাই, আমিও দিনক্ষণ ঠিক করে গিয়ে। তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু হাতে যে ফিরবে না সে আমি জানি। চললুম তবে। আচ্ছা। হ্যাঁ, বসো, সবাই চুপ করে বসো। আমি যেভাবে বলবো তোমরা ঠিক সেইভাবেই বলবে। 2 1 কে 2, 2 1 কে 2, 2 2 4, 2 2 4, 3 2 6, 3 2 6, 4 2 8, 4 2 8, 5 2 10। 5 2 10। এই পর্যন্তই, বুঝলে? এই নামটা এই পর্যন্তই আজ। যাও, আজ তোমাদের ছুটি। ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি। কবে দিন স্থির করে এলে মা? বাবুজি, ও বাবুজি, কোলে নাও না আমায়, কোলে নাও। মামিমা পছন্দ করতে গিয়েছিলাম। এসো বাবা, কোলে এসো। কুঞ্জনাথের বিবাহের কথা, দেনা পাওনার কথা, খাওয়ানো দাওয়ানো সমস্তই প্রায় স্থির করতে করতে একটু দেরি হয়ে গেল রে বাবা। এই মাসের শেষে আর দিন নেই। তুই তুই ভেতরে আয়, অনেক কথা আছে। এই আমি ভেতরে গেলুম রে। নিজের ঘরের বউ আসবে, এই আনন্দে বুঝি মায়ের বুকটা ভরে গিয়েছে। তাছাড়া ওই একটি দিনের ঘরকন্যার গৃহিণীপনায় কুসুমকে তিনি সত্যি ভালোবেসে ফেলেছিলেন। তিনি নিজে খুশি হবেন এবং একমাত্র সন্তানকে বুঝি সুখী করবেন। তারপর তীর্থযাত্রা।
রাগ করিস নে বাবা, গোকুলের বিবাহের সমস্ত প্রস্তাবে সম্মত হয়ে সমস্ত ব্যয়ভার নিজের মাথায় নিয়ে তামাশা না বাবা, তামাশা নয়। আর সময় নেই, সে পাগলের, না আছে টাকা পয়সা, না আছে লোকজন, আমাকেই সব ব্যয়ভার বহন করতে হবে যে। মেয়ের মা দেখলাম বেশ শক্ত মানুষ, সহজে কিছুতেই রাজি হতে চায় না। তবে আমিও ছাড়বার পাত্র নই রে। নমস্কার মাসিমা। ওরে ওই যে, এই সহস্র বৎসর পরমায়ু হোক বাবা, তোমার কথাই হচ্ছিল। এসো এসো এসো, বসো বাবা। তবে হঠাৎ এ সময় কেন? তোমাকে আগে পেন্নাম করি মাসিমা। আচ্ছা, এই কুঞ্জনাথ টের পেল কি করে? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না? কাল সকালে এসে শুনতে। বাপরে, মন তো নয়, একেবারে যেন দারোগা। বৌমা কিছু বলে পাঠিয়েছেন? আচ্ছা মা, তোমার কিরকম ভুল বলো তো? ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারো চোখে পড়তো, তাহলে কি সর্বনাশ হতো বলো তো? কেন বাবা, কি হয়েছে রে? ব্যাপারটা কি কুঞ্জুদা? আগে বলো কি খাওয়াবে, তবে বলবো। তা বেশ তো বাবা, এ তোমারই বাড়ি, কি খাবে বলো? আচ্ছা সে আর একদিন হবে ক্ষণ। তোমার কি হারিয়েছে বলো তো? কই কিছুই তো না। তাহলে এটা তোমার নয়, বলো এটা তোমার নয়। এই যে সেই বালা, যা কাল মা এমনই সময়ে পরম স্নেহে সহস্তে মা গৃহবধূর হাতে পড়িয়ে আশীর্বাদ করেছিলেন। আশ্চর্য আশ্চর্য, আজ সেই অলংকার, সেই আশীর্বাদ কুসুম নির্বোধ কুঞ্জদার হাতে ফিরিয়ে দিয়েছে। বৃন্দাবন, বৃন্দাবন, আমায় একটু শক্ত করে ধর তো বাবা। আমি পড়ে যাব, মা। আমি পড়ে যাব মা, বুঝি। মা, বৃন্দাবন, মা। বৃন্দাবন। আবার বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদেরই ফিরিয়ে দিলেন। এ তোমার হাতের বালা। দাদা, তোমার খাওয়া শেষ? হ্যাঁ রে কুসুম, কিছু বলবি? হ্যাঁ দাদা, কাল তারা ভুলে এই বালাজোড়া ফেলে রেখে গেছেন, তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে। কাল একটি দিনের মেলামেশায় আমার শাশুড়ি, আমার স্বামী যেমন আমায় চিনেছিলেন, তেমনি আমিও তাদেরকে চিনেছিলুম। এতে লেশ মাত্র সংশয় ছিল না। শুধু অভূতপূর্ব আনন্দে হৃদয় আমার স্থিত হয়ে ওঠেনি। এ যেন এক কঠিন স্নেহের বন্ধন। সেই বুনন আজ আপনার হাতে ছিঁড়ে বালাজোড়া ফিরিয়ে দিলুম। নিরীহ দাদাও মহা উল্লাসে দিতে গেল। সেই ক্ষত, সেই বেদনা এত অসহ্য, এ জ্বালা, আমি কি করলুম, কেন
কেন করলুম? ঈশ্বর, ঈশ্বর, এমন লক্ষ্মী ছাড়া কাজ তুমি কেন 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 আমার এই হাত দুটি দিয়ে আমাকে করালে ঈশ্বর? কেন করালে ঈশ্বর? কেন করালে? কুশি, কুশি, কুসুম। দাদা, দাদা আমায় ডাকছিলে? হ্যাঁ, তো শাশুড়ি ঠাকুরন কিরকম যেন হয়ে গেছে রে কুসুম। কেন দাদা? অমনি জিনিস হাতে দিয়ে এলো, তা একটি কথাও বললে না। বরং বরং বৃন্দাবনকেই ভালো বলতে হয়। সে খুশি হয়ে বলতে লাগলো, সাধ্যে কি মা, যে সে লোক তোমার বালা হাতে পড়তে পারবে? আমার আমার বড় ভাগ্য মা। তাই ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন। হুকিরে? কিছু না, কিছু না দাদা। এত 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 কথা বললেন তিনি? হ্যাঁ, সেই বললে। মা একটি কথাও বললেন না। তাছাড়া তাছাড়া তিনি কোথায় নাকি সারাদিন গিয়েছিলেন, তখনও না খাওয়া হয়নি। এমন করে আমার পানে চেয়ে রইলেন। কি দিলুম, কি বললুম, তা যেন কিছুই বুঝতে পারলেন না। আমি আমি চলি রে খুশি। মায়ের মুখটি বারবার মনে পড়ছে। আমার আমার মনটা ভারী খারাপ লাগছে রে। আজ আজ আর ফেরি করতে ইচ্ছে করছে না রে। তবুও চললুম। এ পুড়ো যায়, ও পুড়ো যায়। বলি বলি আজকাল তোর মন থাকে কোথায় কুশি? কোথায় থাকে বলি, কোথায়? আমি কারো দাসী নই, পারবো না রাখতে। যে ভালো রেঁধে দেবে তাকে আনোগে যাও। দেখ দেখ, পেট জ্বলছে। আগে দূর হ, আগে দূর হ। আর তখন দেখিস আমি আনি কিনা, দেখিস। চললুম চললুম, আমি ফেরি করতে চললুম। কুঞ্জদা, কুঞ্জদা, ও কুঞ্জদা। আরে, কে ডাকে? ওনার হাত ধরে বছর ছয়েকের একটি হৃষ্টপুষ্ট সুন্দর শিশু। কে কে এই শিশু? এ এ এ যে আমার স্বামীর সন্তান। একেবারে একেবারে বাবার মতনই দেখতে। কি আশ্চর্য, কি আশ্চর্য! একদম বাবার চেহারা পেয়েছে। ঘরের দরজা খোলা, অথচ কোনো সাড়া নেই। দেখি ঘরের ভেতরে যাই তো। বাবুজি, বাবুজি, ও বাবুজি, আমি জল খাবো, বড় তেষ্টা পেয়েছে। না, পাইনি। যাবার সময় নদী থেকে খাস। কেউ কি বাড়িতে নেই নাকি? কি ব্যাপার, কার কোনো সাড়া শব্দ পাচ্ছি রে। তোমরা ভেতরে এসো, এখানে এসো, এসো, বসো। এই যে বাবা, এই যে বাবা, জল খাও। এসো, আমি জল খাইয়ে দিই বাবা, আমি জল খাইয়ে দিই, কাছে এসো। না মানে, কুঞ্জদার কাছে খুব আবশ্যক, কিন্তু গোজান সজ্জিত দেখে পুত্র চরণ আগেই গাড়িতে চড়ে বসেছিল, তাই ও সঙ্গে এসেছে। কুঞ্জদা কোথায়? দাদা ফেরি করতে গেছেন। এসো বাবা চরণ, ঘরে যাই। এই যে পাখা, তোমায় বাতাস করি বাবা। বাতাসা খাবে? এই নাও, বাতাসা খাও। বাবা চরণ, লক্ষ্মী সোনা আমার। বাবা, এত সংকোচ কেন বাবা? আমি যে তোমার মা হই, মা হই না বাবা? কাছে এসো বাবা। হ্যাঁ গো, আমি যে মা, আমি যে মা বাবা। কাছে এসো বাবা, কাছে এসো।
আজকের মতো এমন বিশ্বগ্রাসী ক্ষুধার ঝড় বুঝি আর কখনো আমার মধ্যে ওঠেনি। বুকটা যেন ভেঙে যাচ্ছে। এই মনোহর সুস্থ শিশু আমারই হতে পারত, কিন্তু কেন কেন হলো না? কেমন বাদ সাধলো? সন্তান হতে জননীকে বঞ্চিত করবার এত বড় অনধিকার সংসারে কার আছে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও না। উহু, বাবুজি, বাবুজি, ও বাবুজি, আমায় ছাড়ছে না, দেখো না আমায় ছাড়ছে না। বলো বাবা, বলো, আমাকে মা বলো। মা বললেই ছেড়ে দেব। বলো মা, বলো মা, বলো। মা, আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা। জল খাওয়া হয়েছে? চরণ, কি হলো? ফিরে যেতে হবে তো? ছেড়ে দেয় না যে। আজ চরণ আমার কাছেই থাক। থাকবে কেন? তাছাড়া এখনো ও খায়নি, মা বড় ব্যস্ত হয়ে পড়বেন। না না, ও থাকবে। আজ আমার মনটা বড় খারাপ হয়েছে গো। মন খারাপ হয়েছে? কিন্তু কেন? গাড়িটা ফিরিয়ে দাও না, দাও না। বেলা হয়েছে, আমি নদী থেকে চরণকে স্নান করে আনি। এই গামছা তেলের বাটি নিয়ে চরণকে কোলে করে নদীতে চললুম। এসো চরণ, এসো। মা, মা, এই যে হাঁটু জলে লাফিয়ে পড়লাম। আমি তোমাকে একটু ধরি মা, আমি একটু ধরি, আমি সাঁতার কাটি মা, সাঁতার কাটি। আয় বাবা, আয় বাবা, আয়। চরণ কুসুমের কোটে স্নান সেরে ফিরছে। মুখ তার সম্পূর্ণ অনাবৃত, মাথার আঁচল ললাটে স্পর্শ করেছে মাত্র। নদীতে যাবার সময় মন খারাপের কথা বলেছিল, কিন্তু এখন দুঃখ কষ্টের লেশ মাত্রর মুখে নেই, বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফেটে পড়েছে। এবার তুমি যাও তো, স্নান করে আসো। তারপরে খাবে। তারপরে খেয়ে একটু ঘুমোবে। তারপরে যাও, আমি জানি না। কবে বোনটি আমার এত বড় হয়ে উঠেছে, আজও মনে পড়ে সে ছোট্টবেলার কথা। ওকে কোলে রাখতে রাখতে আমার কোমর ব্যথা হয়ে যেত। উফ, আজও ভুলিনি। কিন্তু কি অপূর্ব! সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে না। দেহের তপ্ত কাঞ্চন, পর্ণ ভেজা কাপড়, আর্দ্র এলো চুলের রাশি, সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করে ঝুলছে। আর বাম কক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা, তার হাতেও একটি জল পূর্ণ ঘটি। এই বুঝি কুসুম? হ্যাঁ মা, আমার বোন কুসুম। চরণ আয়, প্রণাম করি মাসিমাকে। থাক, প্রণাম করতে হবে না। তা এই ছেলেটিকে কোথাও দেখেছি যেন। আমি চরণ, ঠাকুমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিলুম। ছি বাবা, ওভাবে বলতে নেই বাবা। মামিমাকে দেখতে গিয়েছিলাম বলতে হয়। বৃন্দাবষ্টমের ছেলে বুঝি? তে 1 ফোঁটা ছেলের কথা দেখো। বয়স 40 পূর্ণ হয় নাই, পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি,
বাহুতে তাগা বাজু। আমার শাশুড়ি আসলে ওনার থেকে ঢের ভালো একজন মানুষ। বোধ করি এই পৌরা নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়িয়ে শুধু কৌতূহল বসে জামাতার কুটিরখানি দেখতে আসেন নাই, একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ কিনা সেটাই নিজের চোখে দেখে নিশ্চিত করতে আসছেন। কই গা, তোমার গলায় মালা নেই? তিলক সেবা করলে না যে? কিরকম বষ্টমের মেয়ে গো তুমি বাছা? মাসিমা স্নান করে এসে নিত্যদিনের মতো আজও পূজা সেরে তবেই রাত্রে বসেছে। আর তাছাড়া আমি ওসব করি নে মাসিমা। শোন মেয়ে, করিনে বললেই চলবে কেন গো? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। আপনাকে তাহলে আলাদা রান্না জোগাড় করে দিই মাসিমা। চরণ কখন এলো কুসুম? দাদা কাল সন্ধ্যার পর এসেছে। এই শুনি বৃন্দাবষ্টমান নেয় না, কিন্তু ছেলে চাকর দিয়ে পাঠিয়ে দিয়েছে তো। তুমি কোথা থেকে শুনলে মা? আমার আরো 4টে চোখ কান আছে, তা সত্যি বাছা। তারা এত সাদাসাদি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না। লোকে নানা কথা কইবেই তো। তোমার বোনের এই সমস্ত বয়স, এমন কাঁচা রং, লোকে বলে না মন না মতি, পা ফসকাতে মন টলতে কতক্ষণ লাগে বাছা? সে কথা ঠিক মা। শুনুন মাসিমা, উনি চাকরকে দিয়ে ছেলে পাঠায়নি, নিজেই এসে দিয়ে গেছেন। আর দাদা তোমায় বলি, তুমি তুমি এখানে কি করছো দাদা? তুমি এখানে কি করছো? উঠে যাও, উঠে যাও। দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাছা। এই যে তুমি নদীতে চান করে ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, ও দেখলে মুনির মন টলে কিনা? কও দেখি বাছা, টলে কিনা? তোমার দাদা বুকে হাত দিয়ে বলুক দেখি। তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো না। দাদা তুমি এখান থেকে যাও দাদা যাও। কুঞ্জনাথকে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব দেখতে হবে। এখানে বোন আগলে বসে থাকলেই তো আর চলবে না। দয়া করুন ডাক্তারবাবু, দয়া করুন, ছেলেটিকে বাঁচান। আমার অপরাধ যতই হয়ে থাক, কিন্তু কিন্তু সে তো নির্দোষ, অতি শিশু। ডাক্তারবাবু, একটি বার পায়ের ধুলো দিন, একটি বার তাকে দেখুন। তার কষ্ট দেখলে আপনারও দয়া হবে ডাক্তারবাবু, আপনার মায়া হবে। তখন মনে ছিল না তারিণী মুখার্জি এই টোকন ডাক্তারবাবুরই মামা? ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে অপমান। সেই সময় মনে হয়নি এই পা দুটো মাথায় ধরতে হবে? আপনি ব্রাহ্মণ, আপনার পা ছুঁয়ে বলছি, তারিণী ঠাকুরকে আমি বিন্দু মাত্র অপমান করিনি। তাকে যা নিষেধ করেছিলাম সমস্ত গ্রামের ভালোর জন্যই করেছিলাম। আপনি ডাক্তার, আপনি তো জানেন এ সময় খাবার জল নষ্ট করা কি ভয়ানক অন্যায়। পাছড়ো, আমি টোকন ডাক্তার বলছি। অন্যায় বই কি, মামা ভারী অন্যায় করেছে। আমি ডাক্তার, আমি জানি নে। তুমি দুর্গা দাসের কাছে 2 ইংরেজি পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছো। এত বড় পুকুরে 2খান কাপড় কাচলে জল নষ্ট হয়। আমি কচি খুকা, এ আর কিছুই নয় বাপ, এ শুধু টাকার গরম। ছোট লোকদের টাকা হলে যা হয় তাই। নইলে তুমি বামনের খাট বন্ধ করে দিতে চাও? এত দর্প, এত অহংকার! যাও, আমি তোমার বাড়ি মারাবো না। ডাক্তারবাবু দয়া করুন ডাক্তারবাবু, দয়া করুন। ঘাট মানছি, পায়ের ধুলো মাথায় নিচ্ছি। ডাক্তারবাবু একবার চলুন, শিশুটির প্রাণ বাঁচান। 100 টাকা দেবো, 200 টাকা দেবো, 500 টাকা দেবো, যা চান তাই দেবো। ডাক্তারবাবু চলুন, ওষুধ দিন ডাক্তারবাবু।
টোকন বাড়িতে আছো নাকি? ভাগ্নে টোকন। আছি। তারিণী মামা, ভেতরে এসো। শোনো বৃন্দাবন, একটা কাজ করো, মামাকে ধরো গে। বলে কি জানো বৃন্দাবন, সে একবার বললেই আমি যাব। আজকাল টাটকা ভালো ভালো ওষুধ এনেছি, দিলেই তোমার ছেলে চরণের অসুখ সেরে যাবে। বুঝেছ তো? নইলে আমি ডাক্তার, আমার কি, টাকা নেব, ওষুধ দেব, কিন্তু মামা না বললে হবার জো নেই। কারণ মামার অনুমতি না হলে আমার সঙ্গে গ্রামের সমস্ত ব্রাহ্মণ আচার ব্যবহার বন্ধ করে দেবে। তোমার উপর দয়া করতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে পইতে দেব কি করে বাপু? বরং যা বললাম তাই করো, তাই করো। এ ভয় নেই ছোকরা, আর দেরি করো না, যাও ঠাকুর, যাও। ঠাকুর, ঠাকুর দয়া করেন, ঠাকুর দয়া করেন, ঠাকুর। ছাড় 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 বলছি, পা ছাড়। ঠাকুর, যা। ঠাকুর, এক লাঠিতেই চিৎপটাং, সবাই জানে। সবাই জানে এই তারিণী ঠাকুর সন্ধ্যান্নি না করে জল গ্রহণ করে না, বুঝলে? ব্রাহ্মণ বলে কথা। আমার সোনার ভাগ্নে টোকন তোর বাড়ির ত্রিসীমানায় কখনো পা মারাবে না, বুঝলি তো? ঠাকুর, ঠাকুর দয়া করেন, দয়া করেন, ঠাকুর দয়া করেন, দয়া করেন। তোমার কাছে সব শুনলুম, দুঃখ করো না ভাই, তুমি হলে আমার ছোটবেলার পাঠ্য বন্ধু। আমি কলকাতায় চললুম, তুমি ওর কাছে বসো, যদি ডাক্তার পাই সন্ধ্যা নাগাদ ফিরব। আমার না ফেরা পর্যন্ত ভগবান যেন ওকে বাঁচিয়ে রাখেন, ওকে বাঁচিয়ে রাখেন। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মার কাছে যাব, মার কাছে যাব। হ্যাঁ, আমি বাপ বটে, কিন্তু কিন্তু বিন্দুমাত্র সংকোচের প্রয়োজন নেই। আপনার যা ইচ্ছে স্বচ্ছন্দে বলুন ডাক্তারবাবু। যে বাপ 12 ঘন্টা কাল বিনা চিকিৎসায় একমাত্র সন্তানকে নিয়ে বসে থাকতে পারে, তার তার সমস্ত কিছু সহ্য হয় ডাক্তারবাবু, সব 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 সহ্য হয় ডাক্তারবাবু, তার সব সহ্য হয়, সব। ভাই বৃন্দাবন, একটু শান্ত হও। উনি কলকাতার ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার, সব ঠিক হয়ে যাবে। কেশব, কেশব, এখন আমি চললুম, পাশেই ঠাকুর ঘর, আবশ্যক হলে ডেকো ভাই। আর একটা কথা, শেষ হবার আগে খবর দিও, আর একবার যেন দেখতে পাই। চললুম, চললুম ঠাকুর ঘরে, চললুম। মনে পড়ে সেদিনের কথা, যেদিন যেদিন আমরা কুঞ্জনাথের ঘরে নিমন্ত্রণ রাখতে গিয়েছিলাম। সেদিন সেদিন মা কুসুমকে পালা পরিয়ে দিয়ে আশীর্বাদ করে এখানে চরণকে নিয়ে বসেছিলেন ঠাকুরের সামনে। আর 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 আমি আনন্দ চিত্তে হৃদয়ের অসীম কৃতজ্ঞতা ঠাকুরের পায়ে নিবেদন করে দিতে চুপি চুপি প্রবেশ করেছিল। আর আজ আজ কি নিবেদন করতে আমি ঠাকুরের ঘরে ঢুকছি? কি কি নিবেদন করতে আমি ঠাকুরের ঘরে ঢুকছি? পাশের
পাশের ঘরে আমার চরণ মরতে বসেছে। ভগবান, 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 আমি সে নালিশ জানাতে আসিনি, কিন্তু কিন্তু পিতৃস্নেহ যদি তুমি দিয়েছ, তবে বাপের চোখের ওপর বিনা চিকিৎসায় এমন নিষ্ঠুর ভাবে তার একমাত্র সন্তানকে হত্যা করলে কেন? কেন? কেন ভগবান, কেন? কেন মৃত্যুর দ্বার এতটুকু পথ তুমি খুলে রাখতে পারলে না? ভগবান, ভগবান, ভগবান। বৃন্দাবন, বৃন্দাবন, কুসুমের যে মূর্তি আমি দেখেছি চরণকে ধরে নিয়ে বসে আছে, আমার সাধ্য বা সাহস কোনোটাই নেই ওকে বলবো যে চরণকে ছাড়ো, চরণকে ছাড়ো। কুঞ্জদা, ওর মৃতদেহটা ধরে রেখে আর লাভ কি? ছেড়ে দাও। ওরা ওরা ওকে নিয়ে যাক, নিয়ে যাক কুঞ্জদা, নিয়ে যাক, নিয়ে যাক। ওদের ওদের আসতে বলো, আমি আমি নিজেই তুলে দিচ্ছি। বৃন্দাবন, তোমাকে সান্ত্বনা দেবার কথা খুঁজে পাইনি বাবা, কিন্তু দুঃখ যত বড়ই হোক সহ্য করাই তো মনুষ্যত্ব। অক্ষম অপারগ হয়ে সংসার ত্যাগ করা কখনোই ভগবানের অভিপ্রায় নয়। সংসার ত্যাগ করার কোনো সংকল্প তো আমার নেই মাস্টার মশাই, বরং সে তো একেবারে অসম্ভব। ছেলেদের মুখ দেখতে না পেলে আমি একদিনও বাঁচব না। আপনাদের দয়ায় আমি আমি পণ্ডিত মশাই বলে সকলের কাছে পরিচিত। খাবারের সম্মান আমি কিছুতেই হাতছাড়া করব না। কিন্তু তোমার সর্বস্ব তো দান করে গেলে, তোমাদের ভরণ পোষণ হবে কি করে? দেয়ালে টাঙানো এই ভিক্ষার ঝুলিটা দেখছেন? এই বৈষ্ণবের ছেলের কোথাও দুটি ভিক্ষার অভাব হবে না মাস্টার মশাই। এতেই আমার বাকি দিনগুলো স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। তাছাড়া সম্পত্তি তো আমার চরণের, আমি তারই সঙ্গী সাথীদের জন্য সব দেব মনস্থির করেছি। বৃন্দাবন, হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি 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 আমাকে সেই আশীর্বাদ করুন। ভগবান চরণকে নিয়েছেন, কিন্তু আমার চোখের এই দৃষ্টিটুকু যেন কেড়ে না নেন। আমি 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 যেন চিরদিন সকল শিশুর মুখে আমার চরণের মুখ দেখতে পাই। ভূত, ভূত, আগে আগে জামাইবাবু আমাকে ডাকছেন? হ্যাঁ ভূত, সে কবে যাবে জেনে এসো। আমি ঘরের বাইরে অপেক্ষা করছি। আগে যাই। এখন এখন কুসুম দিদিমণি যাবেন না। তবে জেনে এসো, সে কি একলাই থাকবে? আগে আগে যাচ্ছি। হ্যাঁ, কুসুম দিদিমণি বললেন একলাই থাকবেন এখানে। আমি আমি আসি বাবু। একই মূর্তি কুসুমের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠছে যেন। দগ্ধ গৃহের প্রাচীরের মতো কুসুম দাঁড়িয়ে আছে, চোখে উৎকট ক্ষিপ্ত চাহনি। আত্মগ্লানীয় পুত্র শোক কত শীঘ্র মানুষকে কি করে ফেলতে পারে। ভেতরে এসো। একই মূর্তি, প্রকৃতস্থ নয়, উন্মত্ত এক নারীর রূপ।
পা দুটির ভেতর থেকে মাথা তোলো কুসুম। কুসুম, ওঠো, ওঠো কুসুম। সবাই বলে তুমি সইতে পেরেছ, কিন্তু আমার বুকের ভেতর দিবানিশি হু হু করে চলে যাচ্ছে। আমি আমি বাঁচবো কেমন করে কুসুম, তোমাকে রেখে? আমি মরবই বাকি করে। কুসুম, দুজনের তো একই জ্বালা। ওঠো কুসুম, ওঠো। আমি যাতে শান্তি পেয়েছি, তুমিও তাতে শান্তি পাবে। সে ছাড়া তো আর কোনো পথ নেই। চরণকে যে তুমি কত ভালোবাসতে, তা আমি জানি কুসুম, তা আমি জানি। তাই তোমাকে ওই পথে ডাকছি। সে তো মরেনি, হারায়নি, শুধু লুকিয়ে আছে। একবার একবার ভালো করে দেখলেই ওকে দেখতে পাবে। এই দুনিয়াতে যত ছেলে মেয়ে আছে, আমাদের চরণও তাদের সঙ্গে আছে কুসুম, আমাদের চরণও তাদের সঙ্গে আছে। তুমি তুমি এভাবে বলো না, এভাবে বলো না কুসুম, চরণ, কুসুম, এভাবে বলো না আমার চরণ, আমার চরণ, আমার চরণ, আমার চরণ, আমার চরণ। আমি আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। কুসুম, না, এ অসম্ভব। খুব সম্ভব, আমি যাব। কি করে যাবে কুসুম? আমি তোমাকে প্রতিপালন করব কি করে? আমি নিজের জন্য ভিক্ষে করতে পারি, কিন্তু তোমার জন্য তো পারি না। তাছাড়া 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 তুমি হাঁটবে কি করে? আমিও আমিও খুব হাঁটতে পারি, হেঁটেই এসেছি এখানে। তাছাড়া তাছাড়া ভিক্ষে করতে তোমাকে আমি দেব না, কখনোই দেব না। তা সে আমার জন্যই হোক আর তোমার নিজের জন্যই হোক। কুসুম, তুমি তুমি শুধু তোমার ছেলে মেয়েদের পড়ানোর কাজ করেছেও। আমি আমি উপায় করতেও জানি, আমি সংসার চালাতেও জানি। দাদার সংসার তো এতদিন আমি চালিয়ে এসেছি। কুসুম, কিন্তু আমাকে যে ভাবতে হবে। ভাবনা মিছে, আমি আমি যাবই। অবহেলায় আমি ছেলেকে হারিয়েছি, স্বামীকে হারাতে আর চাইনি। কুসুম, হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি যাবই। কুসুম, ও বৌদিমণি, কুঞ্জু দাদা, আমার আমার ঘর যে শূন্য হয়ে গেল। কে বলেছে জামাইবাবু তোমার ঘর শূন্য হয়ে গেল? আমার ঠাকুর যে আছে না। হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন, আমার বোনটি খুব লক্ষ্মী। সব সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরজি, এই যে তোমার জন্য আমি একটা লাল শাড়ি এনেছি, পরে এসো দিদি। দাঁড়াও, আগে তোমার সিঁথিতে সিঁদুরটা দিয়ে দিই। হাত দুটো দাও দিদি, শাখার নোয়া পরিয়ে দিই। মামারা যাওয়ার সময় সেই কুসুমের ফেরত দেয়া বালা দুটি আমাকে দিয়ে বলেছিল, শোন বাবা বৃন্দাবন, যদি কোনোদিন আমার ঘরের লক্ষ্মী ফিরে আসে, তাহলে এনে ধর বাবা, এই বালা জোড়া তাকে পরিয়ে দিস বাবা। কুসুম, হাত দুটি দাও, পরিয়ে দিই। দে দে, হাত দুটো দে খুশি, হাজার ফেরত দিসটে বোন। ঠাকুরজি, স্বামী সোহাগী হও, আর আশীর্বাদ করি যেন ওই চরণ আবার ফিরে আসে তোমার কোল জুড়ে, তোমার কোল জুড়ে। ভাই কেশব,
তুমি এসেছিলে বাড়ল গ্রামে কিছুদিনের জন্য কলেজের ছুটিতে, তারপর চলে যাবে বিদেশে। কিন্তু ভাই, আজ আজ তোমার হাতে আমার চরণের বন্ধু বান্ধব রেখে গেলাম। ভগবান যতদিন বাঁচিয়ে রাখেন, এই মামা ভাগ্নে সব সব কিছু তোমার আপনার করে রাখবে। তবে শর্ত একটা, যখন মন স্থির হবে তখন আবার ফিরে এসো এই ফেলে যাওয়া বাড়ল গ্রামের ধুলামাটিতে বাবা। আর হ্যাঁ, কলকাতায় পৌঁছে একটা টেলিগ্রাম করো বাবা। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। প্রণাম করতে হবে না বাবা, প্রণাম করতে হবে না। তুমি আমার বুকে এসো, আমার বুকে এসো পণ্ডিত বাবা। মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, তাহলে এবার চলি। কুঞ্জ দাদা, ও কুঞ্জ দাদা। বৃন্দাবন, বৃন্দাবন, আমার আমার বোনটিকে দেখো ভাই। অনেক কষ্ট করে, অনেক যত্ন করে ওকে মানুষ করেছি ভাই। কুঞ্জ দাদা, তোমার লাল শাড়ি শাঁখা সিঁদুরে ভারী সুন্দর লাগছে ঠাকুরজি। হাতে সোনার বালাতে ভারী মানিয়েছে, যেন সোনার প্রতিমা। তবে চলো কুসুম, বিদায়। এতক্ষণ আন্তঃবেতার নাট্যানুষ্ঠানে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নাটক পণ্ডিত মশাই এর অভিনয় শুনলেন। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শেলি রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বৃন্দাবন চৌধুরী মিনহাজুজ্জামান, কুসুম ইফফাত সানিয়া ন্যান্সি, চরণ খন্দকার সাদনান সাকিব, কুঞ্জনাথ FM সেলিম আক্তার, বৃন্দাবনের মা শেখ মমতাজ শিরিন ময়না, ষষ্ঠী বাঙালি বাবু তনয় খান, টোকন ডাক্তার শেখ আবিদুল্লাহ, তারিণী কামরুজ্জামান বুলবুল, কেশব SM সেলিম, ব্রজেশ্বরী শারিকানুর পান্না, শাশুড়ি শাহিদা রহমান শাহী, ভূত SM মতিউর রহমান, দুর্গাদাস শেখ আতিয়ার রহমান। শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং নাটকটি প্রযোজনা করেছেন সিরাজুস সালিকিন।